কাছে বার্তা দিয়েছি, এই 24 নম্বর পুলিশ 11 নম্বর পুলিশ অর্ডার আমার 38 বছরের চাকরিতে সব থেকে কর্মচারী বিরোধী নিচুতলার পুলিশ কর্মীর স্বার্থ বিরোধী পুলিশ অর্ডার বলে আমি মনে করি। এটা দিয়ে কি উপকার হবে? সরকারের উপকার হবে না, পুলিশ কর্মীদের হবে না। এটা কারা করছে জানেন? ওই যাদের মাথা দিয়ে ডিপার্টমেন্ট চলছে, তারা পুলিশদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য এগুলো করছে। আপনি যাতে সরকারকে গালাগালি করেন, আপনি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, আপনি যাতে সরকারের বিরোধিতা করেন, এটা কিন্তু একটা চক্রান্ত চলছে পুলিশ কর্মীদেরকে, নিচুতলার পুলিশ কর্মীদের সরকারের বিরুদ্ধে ঠেলে দেওয়া। নাহলে এই 11 নম্বর পুলিশ অর্ডার হতো না। প্রকাশে মাইকে বলছি, ডিআইবি থেকে রিপোর্ট যা, ভবানী ভবনে বলেছি, লিখে বলেছি, আমাকে বলা হোক এটা দিয়ে ডিপার্টমেন্টের উন্নতি হবে না সরকারের উন্নতি হবে না কার উন্নতি হবে? অনেক দাবি আছে, কত বলবো? ট্রিটমেন্ট আগে হতো না, আজকে কনস্টেবলকে বাঁচানোর জন্য সরকার 20-25 লক্ষ টাকা পর্যন্ত খরচ করছেন। আপনারা ভাবতে পারেন গ্রিন করিডোর কি জিনিস? এমএলএ এমপি মন্ত্রীরা অসুস্থ হলে তাদের ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়। এই সরকার এনভিএফ কর্মী স্ট্রোক হলো ঝাড়গ্রামে, গ্রিন করিডোর করে ঝাড়গ্রাম থেকে এনভিএফ কর্মীকে কলকাতায় নিয়ে এসে সুস্থ করে তাকে বাঁচানো হল। সরকার ভালো চাইছেন, আর এক শ্রেণীর লোক, এক শ্রেণীর আমাদের সাহেবরা যারা সরকারের ক্ষতি চায়। সামনে নির্বাচন, পুলিশ কর্মীদের যদি সরকারের বিরোধিতার রাস্তায় নামিয়ে দেওয়া যায়, সব পুলিশ যদি বলে যে সরকার আমাদের এই ক্ষতি করছে, তাহলে তারা যে উদ্দেশ্য নিয়ে এটা করছে তাদের সফল হবে। আমরা এটা হতে দেবো না। আমরা এই সরকারকে ভালোবাসি। 38 বছরে আমি বলতে পারি আপনাদের এত দাবি আদায় করতে পারিনি যেটা 2011 থেকে আজ পর্যন্ত সম্ভব। যে দাবিগুলো আদায় হয়েছে, আপনারা মাথা উঁচু করে থাকুন। বেশিরভাগ সাহেব আমাদের সঙ্গে আছেন। সাহেবরা অবাক হয়ে যাচ্ছেন যে বিজিবাবু একটা কনস্টেবলের ট্রান্সফার নিয়ে পিডি এত ব্যস্ত কিনা, টাইম বেঁধে দিচ্ছে যে কালকে এতটার মধ্যে ছাড়ুন। বড় সাহেব কি করবেন? এডিশনাল সাহেব কি করবেন? ডিআইজি সাহেব কি করবেন? এই চলছে। কিন্তু আমি পোস্টিং নীতি সম্বন্ধে ক্লিয়ার করে আপনাকেও বলতে চাই যে পোস্টিংটা কিন্তু আমাদের পুলিশ কর্মীদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। একটা পুলিশ কর্মীর একটা পোস্টিং তার জীবন সংসারকে সুন্দরভাবে গড়ে দিতে পারে। একটা খারাপ পোস্টিং সেই পুলিশ কর্মীর জীবন এবং তার সংসারের অনেক ক্ষতি করে দিতে পারে। ভালো পোস্টিং খারাপ পোস্টিং মানে আমি বলতে চাইছি যে তার যেখানে বাড়ি, তার যেখানে পরিবার থাকে, সেখান থেকে আপনি কোথায় দিচ্ছেন। অথচ একটা পুলিশ কর্মীকে, যে র্যাঙ্কেরই হোক, বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মীকে যদি কাছে পোস্টিং দেওয়া হয়, তার জন্য সরকারের একটা টাকাও কিন্তু বেশি লাগে না। উল্টে সরকার উপকৃত হন। পুলিশ কর্মীরা যদি খুশি থাকে তো অনেক বেশি ডিউটি করতে চায়। অনেক বেশি ডিউটিও কিন্তু তাদের কাছে অসুবিধার কারণ হয় না। আমার মনে হয় যারা করছেন তারা না ভেবে করছেন, এবং তারা আমাদের ভালো চান না নিচুতলার পুলিশ কর্মীদের। এটা তো আমি মনে করি যে যারা এটা করছেন তারা সঠিকভাবে কিন্তু ভাবছেন না। তারা সরকারের যে ইচ্ছা সেটা বোঝার চেষ্টা করছেন না বা সেটাকে মর্যাদা দিচ্ছেন না। সম্প্রতি আরেকটা ঘটনা যেটা দেখা গিয়েছে, যেটা পুলিশের সাথে শাসক দলের একাংশে অভদ্র আচরণ বা উল্টোপাল্টা গালিগালাজ, যেটা সম্প্রতি বীরভূমের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমি শাসক দল, বিরোধী দল, পাবলিক এসব বুঝি না। আমার কাছে পুলিশ প্রেস্টিজটা বড় কথা। পুলিশ কর্মীরা সম্মানের সঙ্গে থাকবে, মাথা উঁচু করে কাজ করবে, সরকারের নিয়ম মেনে চলবে, আইন মেনে চলবে, এটাই হচ্ছে কিন্তু স্বাভাবিক। দেখুন, এ সম্বন্ধে আমাদের সরকার কিন্তু যথেষ্ট সজাগ আছেন।
নতুন করে আমার বলার কোনো অপেক্ষা রাখে না।